হাই গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে ট্রেন্ডিং HDR গ্লোয়িং 4K ভিডিওগুলো এডিটিং করবে, যেটা আমরা সকল সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি। আর এই ভিডিওগুলো ছাড়লে কিন্তু আপনার অ্যাকাউন্ট দ্রুত গ্রো হয়ে যাবে। যারা দ্রুত অ্যাকাউন্ট গ্রো করতে চান তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রো এডিটিংটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি। ভিডিওটি শুরুর আগে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সো গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রত্যেকের মোবাইল ফোনে অবশ্যই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল রয়েছে, তাই জাস্ট অ্যাপটাতে ক্লিক করে দিলাম। অ্যাপটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে যে আমরা নিউ প্রজেক্ট লেখাটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি এডিটে যাব। এই যে দেখতে পাচ্ছি এখানে নিউ প্রজেক্ট একটা লেখা আছে, এই নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দিব। ওকে, তো আমি আমার মোবাইল ফোন থেকে নর্মাল ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপর গাইস আমরা ক্যাপকাটের মেইন ইন্টারফেসে চলে আসছি। তো এরকম অপশন আসলে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। প্রথমে এখানে আমরা দুটি ওভারলে অ্যাড করে নিব, তাই নিচ থেকে ওভারলেতে ক্লিক করবো, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, তো আমরা এই উপরে খেয়াল করলে দেখতে পাবো এখানে অ্যালবাম রয়েছে, অ্যালবামের সাথে রয়েছে আরেকটা অপশন। তারপর এখানে আমার দিদার অফিসিয়াল অ্যাকাউন্ট নাম। তারপর একদম শেষে দেখতে পাচ্ছি স্টক ভিডিওস। আপনারা উপরের অপশনগুলো থেকে অবশ্যই স্টক ভিডিওসে চলে যাবেন। ওকে, স্টক ভিডিওস আসার পর এখান থেকে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা সিলেক্ট করবো, অ্যান্ড ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও সিলেক্ট করবো। দুইটা ব্যাকগ্রাউন্ডই আমরা সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করবো। ওকে, অ্যাডে ক্লিক করার পর উপর থেকে ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে। তো আমি প্রথমে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিনশট নিব। অবশ্যই আমরা এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে দিব। তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে একদম শেষে চলে আসবো। শেষে আসার পর এখান থেকে ফ্রিজে ক্লিক করবো, তাহলে এখানে 3 সেকেন্ডের একটি ফটো ক্যাপচার হয়ে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন সামনে যে ভিডিওটা আছে এই লেয়ারটাতে ক্লিক করব, এটাকে আমরা ডিলিট করে দিব। তো নিচে ডিলিট অপশন রয়েছে, এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে আবার ক্লিক করবো, একদম শুরুতে চলে আসবো। তারপর নিচ থেকে আবার ফ্রিজে ক্লিক করে এখান থেকে একটা পিকচার ক্যাপচার করে নিলাম। তারপর আমরা যে ভিডিও লেয়ারটা অ্যাড করলাম সেটাকে ক্লিক করব। তারপর নিচ থেকে আবার ডিলিটে ক্লিক করে এটাকেও ডিলিট করে দিলাম। তো আমরা এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটা পিকচার অ্যাড করে দিয়েছি। এখন এই পিকচারগুলো আমরা ঠিকমতো অ্যাড করে দিব। ওকে, তো এই পিকচারটা আমি জুম করে নিব হোয়াইট। আমরা চাইলে দুইটা ফিঙ্গার দিয়ে এভাবে জুম করতে পারি। তো এটাকে আমি জুম করে বা রোটেট করতে পারি। আমি জাস্ট এটাকে জুম করে দিলাম এইভাবে, তো এইভাবে রেখে দিলাম। এখন এটাতে আমরা একটা মাস্ক অ্যাড করব, তাই আমরা নিচের অপশনগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর এখান থেকে আমরা মাস্কে চলে যাব। মাস্কে যাওয়ার পর প্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এই দাগটা একটু এদিকে রাখবো। তারপর এখানে একটা হোয়াইট অ্যারো দেখতে পাচ্ছি, এটাকে একটু টেনে দিব। ওকে, একটু টেনে দিলাম গাইস, এখন পারফেক্ট আছে। টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে দিব। তারপর এটাকেও রোটেট করে এভাবে হরিজন্টাল করে নিব। তারপর জুম করে ফুল স্ক্রিন করে দিব। তারপর এটাতেও আমরা মাস্ক অ্যাড করব, তাই নিচ থেকে মাস্কে ক্লিক করলাম, হরিজন্টালে ক্লিক করলাম। তারপর এটাকে এভাবে দুইটা ফিঙ্গার দিয়ে এভাবে এটাকে রোটেট করে নিলাম। তারপর হোয়াইট যে অ্যারোটা দেখতে পাচ্ছি এটাকে টেনে দিব। ওকে, টেনে দিয়ে এটাকে স্মুথ করে দিব। তার একটু সামনে নিয়ে আসবো। ওকে গাইস, এখন ঠিক আছে। টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যে দুইটা পিকচার আমরা অ্যাড করলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই দুইটা পিকচারের লেয়ার আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তাই টেনে দিলেই কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে টেনে দিলাম। ওকে গাইস, তারপর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করে এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিয়েছে। এখন গাইস আমরা কি করব, যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে ক্লিক করব। তারপর নিচ থেকে চলে যাব ব্ল্যান্ডে। ব্ল্যান্ডে যাওয়ার পর এখান থেকে অবশ্যই আমরা অপাসিটিটা 50% করে দিব। 50% করে দিলাম। হোয়াইটে চলে যাব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচ থেকে ব্ল্যান্ডে যাব। ব্ল্যান্ডে যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করব। ওকে, বেশি লাইট দেখা যাচ্ছে, সো এটা 50 করে দিলাম। ওকে, তো আমাদের কাজটা শেষ। এখন আমরা কিছু ইফেক্ট এখানে অ্যাড করব, তাই নিচ থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা নিচ থেকে চলে যাবো ইফেক্টস নামে যে টুলসটা দেখতে পাচ্ছি, এই টুলসে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আপনারা অবশ্যই স্ক্রিনে 3টা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই 3টে ইফেক্টে আমরা ভিডিওতে অ্যাপ্লাই করব। ইফেক্টগুলো আমি ফেভারিট করে নিয়েছি, তাই আমি ফেভারিটে চলে যাব। প্রথমে আমরা ড্রিমি গ্লো যে ইফেক্টটা রয়েছে সেটা ভিডিওতে অ্যাপ্লাই করব। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করবো, এই ইফেক্টের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে কিছু সেটিংস করে নিতে হবে। ওকে, তো আপনার ভিডিও অনুযায়ী এখানে সেটিংসটা করে নেবেন। আমি নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো, এখান থেকে গ্লোটা একটু কমিয়ে দিব। ওকে, একটু কমিয়ে দিলেই হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আবার শুরুতে চলে আসবো, নিচ থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। নস্টালজিক লাইট যে ইফেক্ট আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এটাকেও সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। আমরা এই ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিব। ওকে, এখান থেকে 50 করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর ভিডিও শুরুতে আবার চলে আসবো, নিচ থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর আমরা ব্ল্যাক ফ্ল্যাশ 2 যেটা রয়েছে এটাতে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করব। এই ইফেক্টে সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিব। তারপর নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে আমরা স্পিডটা কমিয়ে দিব। ওকে, ইন্টেন্সিটিটাও অনেকটা কমিয়ে দিব। চাইলে 5 বা 10 দিতে পারি, তো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি।
আমাদের ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচে টুলসগুলো থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে শার্পেনে চলে যাব। শার্পেনে যাওয়ার পর আমরা শার্পেনটা 50% বাড়িয়ে দিতে পারি বা 100% বাড়িয়ে দিতে পারি। 100% বাড়িয়ে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখে ফুল স্ক্রিন করে নিই, তারপর আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নর্মাল একটা ভিডিও কিন্তু খুবই সুন্দর একটা এডিটিং করে ফেললাম শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। আর এই ধরনের ভিডিও কিন্তু আমরা সবসময় ইনস্টাগ্রামের রিলসে কিন্তু দেখে থাকি। সো আপনারা যারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, ফেসবুক রিলস অ্যান্ড টিকটক দ্রুত ভাইরাল করতে চান তাহলে এই ট্রেন্ডটা ফলো করতে পারেন। আমি 80% শিওর দিয়ে বলতে পারি যে আপনার ভিডিও ভাইরাল হবে। সো এখন আমাদের ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে। অবশ্যই ভিডিওটি সেভ করার সময় 4K তে সেভ করব, তাই এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে 4K করে দিব। তারপর উপরে যে এক্সপোর্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করব, নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নতুন একটা এডিটিং শিখতে পেরেছেন। সো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।